সালের হইতে দ্রব্য মূল্য জিনিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিস এভাবে বাড়ছে। এইভাবে গরিব মানুষ মানে খাইতে পারবো না, এটা নাগালে দিতে পারবো না। এটা খাইবো তার হাজার হাজার কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, এরা খাইতে পারবো। আমার গরিব মানুষ 1 কেজি খেতে যদি 2200-150 টাকা হয়, তারপর কীভাবে খাবো? আমি মানে 6 দিনই লাগবে মানে 2200 টাকা করে দিয়ে 300-400 টাকা ইনকাম করি। সাধারণ মনে করেন সাইলের বস্তা আগে ছিল 3500, এখন হচ্ছে 4000। ভাত খাইতে বাঁচতে পারবো না, ফল খাবো কোথা থেকে? মনে করছি আসলে তো আমাদের দেশটা উন্নত হইব, উন্নয়ন হবে, আমরা সাধারণ গরিব মানুষ নিত্যপূর্ণ জিনিস দ্রব্যমূল্য জিনিস যে নিয়ন্ত্রণে থাকবো, আমরা খাইতে খেতে পারবো। এখন আরো নাগালের বাইরে গেছে। জিনিসের দামটা হঠাৎ করে বাইরে গেছে। যে প্লেন ভাড়া আসলো 60,000 টাকা, এরা মনে করেন 80,000 90,000 হইতেছে। যেটা টিকিট ছিল আপনার মনে করেন 30,000 টাকা, এখন 60,000 হয়েছে। এই জন্য ওখানে দামটা বাড়ার পর ইনপুটাররা এখানে জিনিসের দামটা বেড়ে গেছে। এখন সাধারণ মানুষ তো খাইতে পারতেছে না। যে কাটলেসু বেচতাম আমরা 800, 1400, 1200, আর রামবুটান বিক্রি করতাম 800, এখন এটা হয়ে গেছে 1400। এই প্লেন ভাড়ার টিকিটের দাম বাড়ার পর জিনিসের দাম বাইরে গেছে। কারণ বাজারে গেলে মনে করেন 1000 টাকা নিয়ে গেলে কিছু টাকা থাকে না। যাদের ইনকাম বেশি আছে তারাই মন ফল খাইতে পারে, আর সাধারণ পাবলিক যারা মনে করেন ফল কিনতে পারতেছে না। অনেক কমছে। আগে বেচা কেনা ডাবল হইতো, এখন 2 ভাগ কমে গেছে। সবাই গরিব দুঃখী সবাই কিনে, এটার পর ট্যাক্স বাড়াতে মানুষের বিপদে পড়বে না? এটা আমি মনে করি যে ফলের পর ট্যাক্স বাড়ানোটা উচিত হচ্ছে না। এটা আসলে যারা ইম্পোর্ট করে ওই ট্যাক্স যদি কমানো যায় এবং ইম্পোর্টটাকে যদি সহজলভ্য করা হয়, আমার মনে হয় যে ফলের দাম কমে যাবে। অবশ্যই এটা প্রত্যেকের জন্য এফেক্ট হয়ে যাবে, দাম বৃদ্ধি মানুষের সাধ্যের বাইরে চলে যাবে। এটা অবশ্যই দাম কমানো উচিত এবং ইম্পোর্ট যারা করে তাদের ইম্পোর্টটাকে যেন সহজ করা হয়। জনগণের উপর এটা প্রভাব ফেলবে, যেহেতু জ্বালানি ফলটা তো এখনই করার ক্ষমতার বাইরে আছে। আরও যদি ব্যাট বা কর বাড়ায় তো এটার দাম আরও বাড়বে, তখন তো আমার সাধারণ জনগণের নাগালের বাইরে চলে যাব। এখন তো জনগণের সরকার না, এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে। হয়তো আমরা বিভিন্ন সংস্কারের পর একটা ভালো নির্বাচনের মাধ্যমে যদি ভালো গভর্নমেন্ট আসে, তখন এরা কী করে তখন দেখা যাবে। এখন তো আমরা আগাম কিছু বলতে পারবো না।